তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ফাইনাল স্কোর মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি রাশিয়ার দুইটা ভাই, যাদের নাম দিমিত্রি আর আর্কেডি, তারা সরকারের বিরুদ্ধে তাদের শহরের মধ্যে আন্দোলন শুরু করে। আর ধীরে ধীরে যখন আন্দোলন অনেকটা বড় হয়ে যায়, সরকার এগুলোর কুলকিনারা করতে পারছিল না, তখন সরকার এখানে এয়ার স্ট্রাইক করে দেয়, যেখানে দিমিত্রির সেখানে মৃত্যু হয়ে যায়। আর আর্কেডিকে পুলিশ অ্যারেস্ট করে জেলের মধ্যে নিয়ে যায়। এখন তাদের দুজনকে ছাড়া এই আন্দোলনটার সামনের দিকে আগাতেই পারে না, এটা এখানেই শেষ হয়ে যায়। তো এরপরে গল্প চলে আসে প্রেজেন্টে 17 বছর সামনে। আমরা দেখতে পারি এখন আর্কেডি জেল থেকে বাইরে বেরিয়ে চলে এসেছে, আর সে খবর পেয়েছে যে তার ভাই দিমিত্রি এখনও জীবিত আছে। তো এই জন্য তার লোকজন একটা লোককে ফলো করা শুরু করে, আর তাকে ধোলাই করে করে সে সামনের দিকে আগাচ্ছিল। আর ফাইনালি তাকে ধরে নিয়ে গিয়ে আচ্ছা রকম ধোলাই করে আর্কেডি বারবার করে তার ভাইয়ের অ্যাড্রেসটা জানতে চায়। যদিও অনেক কষ্ট সহ্য করার পরে ফাইনালি এই লোকটা তার ভাইয়ের অ্যাড্রেস বলে দেয়, তবে সে সঙ্গে এইটাও বলে দেয় যে তোমার ভাই তোমার সাথে কখনোই মিট করতে চায় না। তবে এমনটা কেন, সেটা আমরা একটু পরেই জানছি। আর তখন এদিকে আমরা দেখতে পারি একটা এয়ারপোর্ট থেকে একটা মিলিটারি অফিসার বের হয়, যার নাম হচ্ছে মাইকেল। আসলে মাইকেল ছুটিতে এসেছে তার ভাবি আর ভাতিজির সাথে মিট করতে। আমরা জানতে পারি কয়েক বছর আগে একটা যুদ্ধের মধ্যে তার ভাই যখন শহীদ হয়ে গিয়েছিল, তখন থেকেই মাইকেল তার ভাবি আর ভাতিজির খোঁজখবর রাখছে। কিন্তু এখানে তার ভাবির রাগেল তার মেয়ে ড্যানিকে ঘর থেকে বের হওয়ার জন্য বারবার করে না করছিল। আসলে সে কোনোভাবেই তাকে বাইরে বেরোতে দিতে চায় না, কারণ সে সবসময় ভয়ের মধ্যে থাকে যে তার হাজব্যান্ডের মতো সে তার মেয়েকেও আবার না হারিয়ে ফেলে। তবে এই বয়সের বাচ্চারা কথা কোথায় শুনে, তো এই জন্য ড্যানি পেছনের জানলা দিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে যখনই সে নিচে চলে আসে, তখনই মাইকেল পেছন থেকে এসে তাকে ধরে ফেলে। এখানে মাইকেল তাকে বলে যে আমি 2টা টিকিট কেটেছি, আজকে রাতে আমরা ফুটবল ম্যাচ দেখতে যাব। আর এই জন্য ড্যানিও খুবই খুশি হয়ে রাজি হয়ে যায়। তো এরপরে রাতের বেলায় যখন তারা ম্যাচ দেখতে চলে আসে, তখন একটু কথাবার্তা বলার পরেই ড্যানির ফোনে তার বয়ফ্রেন্ডের মেসেজ চলে আসে। এখানে তার বয়ফ্রেন্ড বলে যে আমি তোমার জন্য এই স্টেডিয়ামেই ওয়েট করছি, কিন্তু অন্য সাইডে, তুমি দ্রুত সেখানে চলে আসো। আর যখন মাইকেল এই মেসেজটা দেখতে পারে, তখন সে সমস্ত ব্যাপারটা বুঝতে পারে। তো এই জন্য সে বলে যে আমার একটু ক্ষুধা লেগেছে, আমি খাবার আনতে যাচ্ছি। আর এই জন্য সে খাবারের সিরিয়ালে দাঁড়িয়ে যায় তাদের জন্য খাবার নেওয়ার জন্য। তবে তখন এদিকে আমরা দেখতে পারি আর্কেডি তার লোকজন নিয়ে স্টেডিয়ামের কন্ট্রোল রুমের মধ্যে চলে আসে, আর এখানে গোলাগুলি করে তারা অনেককে খুনও করে ফেলে। তো এরপরে আর্কেডি এখানের সিকিউরিটি পার্সন থমসনকে থ্রেট করে বলে যে যদি তুমি আমার সমস্ত অর্ডার ফলো না করো, তাহলে প্রথমে তো আমি তোমাকে মারবো, আর এরপরে তোমার ফ্যামিলি মেম্বারদেরকেও আমি একে করে শেষ করব। আর তার ফ্যামিলি মেম্বারদের ছবি দেখার পরে থমসনের হাওয়া টাইট হয়ে যায়, আর এই জন্য সে আর্কেডির সমস্ত সিদ্ধান্ত মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আমরা দেখতে পারি আর্কেডির সমস্ত লোকজন প্রথমেই গিয়ে সমস্ত এক্সিট গেটগুলো বন্ধ করে দেয়, যাতে করে ভেতর থেকে কেউ বাইরেও আসতে না পারে, আর বাইরে থেকে কেউ ভেতরেও যেতে না পারে। আর এরপর তারা এখানে সমস্ত টাওয়ারগুলোকে উড়িয়ে দেয়, যাতে করে সবার ফোনের সিগন্যাল চলে যায়, বাইরে কাউকে কল দিয়ে তারা সাহায্যও চাইতে না পারে, আর কাউকে এই ব্যাপারটা সম্পর্কে বলতেও না পারে। তবে যাই হোক, এরপরে যখন মাইকেল সমস্ত খাবার দাবার নিয়ে তার সিটের কাছে আসে, তখন সে দেখতে পারে ড্যানি তো এখান থেকে কোথায় যেন গায়েব হয়ে গেছে। আসলে আমরা দেখতে পারি যে ডনির তো অন্য জায়গায় অন্য নাস্তা পানি চলছে। আর তখন মাইকেল ড্যানিকে কল দেওয়ারও ট্রাই করে, তবে যেহেতু ফোনের সিগন্যাল ছিল না, তো এই জন্য সে এখানে কলও দিতে পারছিল না। আর এই জন্য সে পাশেই দাঁড়িয়ে থাকা এই সিকিউরিটি গার্ড, যার নাম ফাইজেল, তাকে বলে যে আমার ভাতিজি গায়েব হয়ে গেছে, তুমি একটু মাইকে আমার ভাতিজির জন্য একটা অ্যানাউন্সমেন্ট করে দাও। আর এটা শোনার পরে ফাইজেল দ্রুত কন্ট্রোল রুমে যোগাযোগ করে, তবে আর্কেডি তার এই কথাটাকে পুরোপুরি ইগনোর করে দেয়। এখন এটার জন্য মাইকেল প্রচণ্ড রাগ করে, আর সে ফাইজেলকে বলে যে আমাকেই তুমি কন্ট্রোল রুমে নিয়ে যাও, ব্যাপারটাকে আমিই সরাসরি বলে দিচ্ছি। এখন যেহেতু ফাইজেলের কাছে কোনো অপশন নেই, তো এই জন্য সে তাকে কন্ট্রোল রুমের দিকে নিয়ে আসে। তবে যখন তারা লিফটের কাছে চলে আসে, তখন তারা দেখতে পারে এখানে আর্কেডের একটা লোক সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে আছে। আর যখন তারা লিফটে ওঠার ট্রাই করে, তখন সে বারবার করে তাদেরকে আটকানোর ট্রাই করে, কিন্তু যেহেতু মাইকেল কোনোভাবে মানবেই না, সে জোর করে লিফটে উঠবে। তো এই জন্য ফাইনালি এই গার্ড তাকে গুলি করে মেরে ফেলারই সিদ্ধান্ত নেয়। তবে যতক্ষণে সে তাকে মারত, ততক্ষণে মাইকেলও সতর্ক হয়ে তার উপরে আক্রমণ করে দেয়, আর তাকে আচ্ছা রকম একটা ধোলাই করে ফাইনালি তাকেই শুট করে উপরে পাঠিয়ে দেয়। আর এগুলো করার পরে ফাইনালি মাইকেল বুঝতে পারে যে কোনো একটা সমস্যা তো এখানে হয়েছে, আর নয়তো এই গার্ড তাদের উপরে আক্রমণ কেন করবে। আর এরপরে যখন সে তার ব্যাগটাকে খুব ভালো করে চেক করে, তখন সে দেখতে পারে এখানে চিনির মতো কিছু এক্সক্লুসিভ পড়ে আছে, যেগুলো কিনা এখানে ব্লাস্ট যেই কোনো মুহূর্তে করবে। আর এগুলো দেখার পরে সে ফাইনালি বুঝতে পারে যে হয়তোবা কেউ একজন পুরো স্টেডিয়ামের মধ্যে একটা ব্লাস্ট করার প্ল্যানিং করেছে। তো এই জন্য সে দ্রুত ফাইজালের ওয়াকি টকিটা নিয়ে সেটার মাধ্যমে পুলিশের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করে।
আর পুলিশকে বলে যে এখানে কেউ একজন একটা প্ল্যানিং করেছে, যেই কোনো সময় এখানে একটা ব্লাস্ট হতে পারে। তবে পুলিশ অফিসার তার কথাটাকে পুরোপুরি ইগনোর করে দেয়। আসলে পুলিশরা কখনোই একটা অপরিচিত কলের উপরে ডিপেন্ড করে এত বড় একটা সিদ্ধান্ত নিতে চাইছিল না। তো এই জন্য তারা দ্রুত কল দেয় কন্ট্রোল রুমে থমসনের কাছে। আর যখন থমসনের কাছে সমস্ত ব্যাপারটা জিজ্ঞেস করে, তখন থমসন আর্কেডির ভয়ে বলে যে না, এখানে তো তেমন কিছু হয়নি, এখানে তো সবকিছু ঠিকঠাকই চলছে। আর এরপরে থমসন স্টেডিয়ামে যতগুলো মানুষ এসেছে তাদের সবার চেহারাগুলো স্ক্যান করা শুরু করে, যাতে করে এখান থেকে কোনোভাবে সে দিমিত্রিকে পেয়ে যায়। আর আমরা দেখতে পারি আর্কেডির লোকজন স্টেডিয়ামের বিভিন্ন পয়েন্টে বড় বড় বোমও ফিট করছিল, যাতে করে যখন তারা এখান থেকে চলে যাবে তখন একটা বিশাল বড় ব্লাস্ট তারা করে যেতে পারে। আর তখনই তাতিয়ানা নামের এই মেয়েটা এসে আর্কেডিকে বলে যে আন্দ্রে নামের আমাদের যেই গার্ডটা লিফটের কাছে ছিল সে সেখান থেকে গায়েব হয়ে গেছে। আর এইটা শোনার পরে আর্কেডি তার দুইটা লোককে বলে দ্রুত লিফটের কাছে গিয়ে চেক করো তার কিছু হয়েছে কিনা। আর এই দুইটা লোক যখন লিফটের কাছে গিয়ে তাকে খোঁজা শুরু করে, তখন অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি বাথরুমের মধ্যে তারা আন্দ্রের ডেড বডি পেয়ে যায়। এটা দেখার পরে দ্রুত তারা আর্কেডিকে এই সমস্ত ব্যাপারটা বলে। আর এইটা শোনার পরে আর্কেডির মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। তো এই জন্য সে আরও দুইটা লোককে বন্দুক সহ আন্দ্রের খুনিকে খুন করার জন্য পাঠায়। এদিকে মাইকেল ফ্যাজেলকে একটা কাজ দেয়, যাতে করে সে এয়ারবেন্টরের সাহায্যে স্টেডিয়ামের মধ্যে গিয়ে কোনো রকমে তার ভাতিজিকে খুঁজে বের করে, কারণ যে কোনো মূল্যে সে তার ভাতিজিকে সেভ করতে চায়। আর যখন ফয়সাল সেখান থেকে নিচে নেমে চলে আসে, তখন সে উপর থেকে সমস্ত ব্যাপারটাকে কন্ট্রোল করার সিদ্ধান্ত নেয়। সে কিভাবে কাকে ফেস করবে সেই প্ল্যানিংগুলো করা শুরু করে। তবে তখনই আর্কেডির লোকজন তার উপরে আক্রমণ করে দেয়, আর এই জন্য তাদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি এখানে তারা গ্যাসের পাইপটা কেটে পুরো রুমের মধ্যে গ্যাসগুলো ছড়িয়ে দেয়, যাতে করে যেই কোনো সময় এখানে একটা ব্লাস্ট হতে পারে। আর এখানে যখন মারামারি করছিল, তখন মাইকেল তার বুদ্ধির ইউজ করে গ্যাসের মধ্যে গুলি করে একটা লোককে তো আগুন দিয়ে পুরো পুড়িয়ে ফেলে। আর এরপরে যখন পালা আসে এই ভয়ঙ্কর লোকটার, তখন মাইকেল কোনোভাবেই তাকে ফেস করতে পারছিল না, কারণ সে ছিল তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। সে যখন মাইকেলকে মারতে মারতে আলুবত্তাই করে ফেলছিল, তখন মাইকেল তার বুদ্ধির ইউজ করে একটা ছুরি তার পায়ের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এরপরে যখন সে একটু আহত হয়ে যায়, তখন সে আরও একটা ছুরি তার ঘাড়ের মধ্যে ঢুকিয়ে তাকে সেখানে মেরে ফেলে। তবে সে এখানেই থামে না, সে তার ফেসটাকে পুরো গরম পানির মধ্যে ঢুকিয়ে দিয়ে ফাইনালি তাকে একেবারে চিরতরে শেষ করে দেয়। তবে এতে করে মাইকেলও অনেকটা আহত হয়ে যায়, কারণ তাকে আচ্ছা রকম ধোলাই করা হয়েছে। আর একটু পরে যখন তাতিয়ানা এখানে সমস্ত ব্যাপারটা চেক করতে আসে, তখন এখানে সেই লোকটার লাশ পেয়ে যায়। আর এই লাশটা দেখার পরে তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ এটা আর অন্য কেউ ছিল না, এটা ছিল তার বয়ফ্রেন্ড। এই জন্য ফাইনালি সে কসম খেয়ে সিদ্ধান্ত নেয় সে যেই কোনো মূল্যে তার বয়ফ্রেন্ডের খুনিকে মেরেই ছাড়বে। আর এদিকে মাইকেল একটা ডেড বডিকে কোনো রকম স্টেডিয়ামের ছাদে এনে সেখান থেকে নিচে ফেলে দেয়, যাতে করে এই ডেড বডির মাধ্যমে পুলিশ বুঝতে পারে যে স্টেডিয়ামে শুধু খেলাই চলছে না, WWE চলছে। আর মাইকেলের এই প্ল্যানটা কাজও করে। এই লাশটার জন্য পুলিশ দ্রুত এখানে চলে আসে, পুরো শহরের পুলিশ স্টেডিয়ামকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। আর মাইকেল ফোন দিয়ে যে ইনফরমেশনটা দিয়েছিল সেটার উপরেও কমান্ডারকে ফাইনালি বিশ্বাস করতে হয়। আর এদিকে আর্কেডি তার লোকজন নিয়ে চলে আসে সাংবাদিকের রুমের মধ্যে। আর এখানে এক এক করে সবাইকে শ্যুট করে মেরে ফাইনালি একজনের মাথায় গান পয়েন্ট করে তাকে দিয়ে লাইভ করিয়ে একটা রিপোর্ট পড়ায়, যেখানে সে বলেছে যে হয়তো গভর্নমেন্ট দিমিত্রির এক্স্যাক্ট লোকেশন তাকে দিয়ে দিবে, আর নয়তোবা 90 মিনিট হওয়ার সঙ্গে সঙ্গে এই পুরো স্টেডিয়ামটা ব্লাস্ট করবে, যেখানে সবার মৃত্যু হবে। আর এই ব্যাপারটা যখন টিভিতে ড্যানির মা দেখতে পারে, তখন সেও প্রচণ্ড টেনশনের মধ্যে চলে আসে। আর এদিকে আর্কেডির লোকজন সিসিটিভির ফুটেজ থেকে মাইকেলের ছবি বের করে আর্কেডিকে বলে যে এই লোকটাই আমাদের লোকজনকে মেরেছে। আর যখন তার বায়োডাটা তারা চেক করে, তখন তারা জানতে পারে মাইকেল হচ্ছে একজন আর্মি অফিসার, যে কিনা ছুটিতে এখানে এসেছে। আর তাছাড়া আজকে সে স্টেডিয়ামে এসেছে তার ভাতিজির সঙ্গে খেলা দেখতে। আর এই ব্যাপারটা শোনার সঙ্গে সঙ্গেই আর্কেডি ওয়ার্ডার দিয়ে বলে দেয় যে যেই কোনো মূল্যে তার ভাতিজিকে ধরে নিয়ে আসো। আর তার দুইটা লোককে সে পাঠিয়ে দেয় তার ভাতিজিকে ধরে নিয়ে আসার জন্য। আর এদিকে যখন ড্যানি স্টেডিয়ামের বাইরে যাওয়ার ট্রাই করছিল, তখনই মাইকেল তাকে দেখে ফেলে আর তাকে ফলো করা শুরু করে। তবে এই ব্যাপারটা দেখার পরে আর্কেডি মাইকে অ্যানাউন্স করে সিকিউরিটি গার্ডদেরকে বলে দেয় যে যেইভাবে পারো এই লোকটাকে আটকাও, কারণ সে হচ্ছে একজন ক্রিমিনাল। আর যখন এই গার্ডরা বারবার করে তাকে আটকানোর ট্রাই করছিল, তখন সে এক এক করে গার্ডদেরকে পিটিয়ে পিটিয়ে সামনে যাওয়া শুরু করে। তবে যখন এদিকে ড্যানিকে আর্কেডির লোকজন ধরেই ফেলবে, তখন ফাইনালি ফ্যাজেল এসে তাকে পেছন থেকে ধরে নিয়ে যায়। আর একটু পরে যখন ড্যানি আর মাইকেল গিয়ে মিট করে, তখন তারা দুজন খুবই হ্যাপি ছিল, কারণ ফাইনালি তারা এখনও জীবিত আছে আর তারা একসঙ্গে হতে পেরেছে। এখন মাইকেল চায় যেই কোনো মূল্যে তার ভাতিজিকে স্টেডিয়াম থেকে বের করতে। তবে যখন সে এত এত বোম দেখতে পারে, তখন তার মাথা পুরোপুরি নষ্ট হয়ে যায়। সে বুঝতে পারে এখান থেকে বের হওয়াটা ইম্পসিবল। এই জন্য সে ওয়াকিটকির মাধ্যমে কমান্ডারের সাথে কথাবার্তা বলে তাকে বলে যে আর্কেডি মিথ্যা কথা বলছে না,
এই স্টেডিয়ামের মধ্যে সমস্ত জায়গায় বম ফিট করা হয়েছে, যেগুলো একমাত্র সে ছাড়া আর কেউই ডিফিউজ করতে পারবে না। সো যদি তুমি দিমিত্রির অ্যাড্রেসটা জানো সেটা আমাকে দ্রুত বলো, আমি তাকে ধরে আর্কেডিকে ব্ল্যাকমেল করে আমি তার থেকে ডিফিউজ বাটনটা নিয়ে নিব। আর কমান্ডারও এটা শোনার পরে আর কোনো অপশন না পেয়ে ফাইনালি মাইকেলকে দিমিত্রির অ্যাড্রেসটা বলে দেয়। সে বলে দেয় যে দিমিত্রি অমুক নাম্বার ব্লকের অমুক সিটে আছে। এখন বাইরে যাওয়ার আগে মাইকেল ফ্যাজেলকে অর্ডার দিয়ে বলে দেয় যে তুমি তাকে নিয়ে একটু চিপার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ো, যাতে করে তোমাদেরকে কেউ না দেখতে পারে, আর যদি কোনো সমস্যা হয় দ্রুত আমার সঙ্গে কন্ট্যাক্ট করার ট্রাই করবে। আর এরপরে যখন মাইকেল দিমিত্রিকে ধরার জন্য বেরিয়ে পড়ে তখন আর্কেডি তার লোকজন পাঠায় মাইকেলকে মারার জন্য। তবে মাইকেল কোনো ছোটো মোটো খেলোয়াড় ছিল না, সে ছিল ভয়ঙ্কর একজন অফিসার। তো এই জন্য সে এক এক করে তার সমস্ত লোকজনকে শেষ করে আর সবাইকে খুবই ভালো করে হ্যান্ডেল করে ফাইনালি সে দিমিত্রির কাছে চলেই আসে। আর তখন আমরা জানতে পারি দিমিত্রি তার প্লাস্টিক সার্জারি করে নিজেকে পুরোপুরি চেঞ্জ করে নিয়েছে, যাতে করে তার ভাই তাকে কোনোভাবেই চিনতে না পারে। তবে আমরা দেখতে পারি যখন মাইকেল গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলছিল তখন এই পুরো সিনটা ক্যামেরার মধ্যে আর্কেডি দেখতে পারে, আর এই জন্য সে বুঝতে পারে যে এই ক্যাপওয়ালা লোকটাই হচ্ছে গিয়ে তার ভাই। আর এই জন্য সে তার সমস্ত লোকজনকে এই বৃদ্ধ লোকটার পেছনে লাগিয়ে দেয়। আর তখন এদিকে তাতিয়ানাও ফ্যাজেলকে পেয়ে যায় আর সে ফ্যাজেলকে বেহুশ করে ড্যানিকে এখান থেকে ধরে নিয়ে যায়। আর তখন এদিকে যখন মাইকেল দিমিত্রিকে নিয়ে স্টেডিয়ামের ছাদে আসে তখন পুলিশের হেলিকপ্টার তাদের জন্য ওয়েট করছিল। তবে তখনই আর্কেডি মাইকেলের সাথে কন্ট্যাক্ট করে বলে যে তোমার ভাতিজি আমার কবজার মধ্যে আছে, সো যদি তুমি তাকে বাঁচাতে চাও তাহলে আমার ভাই দিমিত্রিকে আমার হাতে দিয়ে দাও। এখন যদিও মাইকেলের কাছে আর কোনো অপশন নেই, তো এই জন্য ফাইনালি সে রাজি হয়ে যায়। তবে সে একটা কন্ডিশন দেয় যে দিমিত্রিকে পেয়ে যাওয়ার পরে তুমি স্টেডিয়ামে কারো কোনো ক্ষতি করবে না, সমস্ত বমগুলো ডিফিউজ করে তুমি সোজা বেরিয়ে চলে যাবে। আর যখন এই ব্যাপারটার জন্য আর্কেডি রাজি হয়ে যায় তখন যাওয়ার আগে মাইকেল দিমিত্রিকে জিজ্ঞেস করে যে তুমি তোমার ভাই থেকে কেন পালাচ্ছ, তোমার ভাইয়ের সাথে তুমি কেন মিট করতে চাও না। তখন দিমিত্রি তাকে বলে যে আসলে আর্কেডির প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার মাধ্যমে সেই আন্দোলনটা আবারও শুরু করানো, যেটার মধ্যে অনেক অনেক মানুষের মৃত্যু হবে। এই জন্য আমি চাই না সেই আন্দোলনটা শুরু করতে আর আমার ভাইয়ের সাথেও কোনোদিনও মিট করতে। আর এরপরে আর্কেডিও ড্যানিকে নিয়ে ছাদে চলে আসে, আর এখানে তারা ফুললি রেডি ছিল একজনকে রিসিভ করার জন্য আরেকজনকে সেন্ড করার জন্য। আর মাইকেলও তার বুদ্ধির ইউজ করে তাদেরকে ছাদে এই জন্য আসতে বলেছে যাতে করে পুলিশের স্নাইপাররা আর্কেডের উপরে নিশানা লাগাতে পারে। আর এরপরে যখনই এপাশ থেকে দিমিত্রি আর ওই পাশ থেকে ড্যানিকে ছেড়ে দেওয়া হয় আর তারা মাঝপথে চলে আসে তখন ড্যানি দেখতে পারে যে দিমিত্রির পোশাক পরে আসলে মাইকেল যাচ্ছে আর্কেডির কাছে। আর এই ব্যাপারটা দেখার পরে সে পুরো শকড হয়ে যায়। তবে মাইকেল তাকে বলে যে দ্রুত এখান থেকে পালিয়ে যাও, আর এইটা বলেই সে আর্কেডের কাছে গিয়ে তার উপরে আক্রমণ করা শুরু করে। আর এখানে যখন তাদের মধ্যে একটা মারামারি শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি ভুল করে আর্কেডের হাত থেকে সেই ডিফিউজ বাটনটা নিচের দিকে পড়ে যায়। আর এটা দেখার সঙ্গে সঙ্গে মাইকেল সেই ডিফিউজ বাটনের উপরে ঝাঁপিয়ে পড়ে আর অনেক কষ্টের পরে সে ডিফিউজ বাটনটা পেয়েও যায়। এখন যদিও সে ডিফিউজ বাটনটা পেয়ে গেছে তবে তখনই এখানে তাতিয়ানা চলে আসে যে কিনা তার বয়ফ্রেন্ডের মৃত্যুর বদলা নেওয়ার জন্য ফুললি রেডি ছিল। আর এই জন্য তাদের মধ্যেও একটা ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায়। আর আমরা দেখতে পারি মারামারির মধ্যে ফাইনালি তারা ছাদ থেকে নিচের দিকে পড়ে যায়। আর তখন এই বেচারি তাতিয়ানার পেটের মধ্যে রডটা ঢুকে যায়। তবে তবুও সে হাসতে হাসতে তাকে বলে যে এই ডিফিউজ বাটনটার মাধ্যমেও তুমি বমগুলো ডিফিউজ করতে পারবে না, কারণ যখনই 90 মিনিট পূর্ণ হবে তখন এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হবে আর এখানে সবার মৃত্যু হয়ে যাবে। আর তখন এদিকে আর্কেডির একটা লোক দিমিত্রি আর ড্যানিকে অ্যারেস্ট করে আর্কেডির কাছে নিয়ে আসে। আর এখানে ফাইনালি দিমিত্রি তার ভাইকে বলে যে আমি আমার মৃত্যুর নাটকটা এই জন্য করেছিলাম যাতে করে আমি তোমার জীবনটাকে সেভ করতে পারি। আসলে দিমিত্রি রাশিয়ান গভর্নমেন্টের সাথে একটা ডিল করেছিল যে সে তার মৃত্যুর নাটক করবে আর এর বদলে তারা তার ভাইকে খুব অল্প সময়ের জন্যই অ্যারেস্ট করবে। আর এরপরে দিমিত্রি তাকে বলে যে তুমি যেই জিনিসটা চাচ্ছ সেটা কখনোই আমাকে দিয়ে হবে না, আমি কখনোই সেই আন্দোলনটা শুরু করব না। এটা বলে সে তার গানটা বের করে নিজেকেই শ্যুট করে মেরে ফেলে। আর তার ভাইয়ের মৃত্যু তার চোখের সামনে দেখার পরে সে পাগলের মতো হয়ে গিয়ে তার নিজের লোকজনকেই শ্যুট করে মেরে ফেলা শুরু করে। আর তখন এদিকে মাইকেল ফ্যাজেলের সাথে কন্ট্যাক্ট করে বলে যে এই ব্লক থেকে সমস্ত লোকজনকে সরাও, কারণ এখানে যে কোনো মূল্যে ব্লাস্ট হয়েই ছাড়বে। এখন ফ্যাজেলও তার ওয়ার্ডার ফলো করে সবাইকে বাইরে বের করানোর ট্রাই করে, তবে কেউই তার কথা শুনছিল না বা সরছিলই না। তবে এরপরে জানি না ফ্যাজেল কি যেন একটা বলে দিল, আর এটা শোনার পরে সমস্ত লোকজন পাগলের মতো দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করলো। আর তখনই মাইকেলের নজর পড়ে মনিটরের উপরে, সে দেখতে পারে ড্যানিকে আর্কেডে গান পয়েন্টে নিয়ে বলছে যে এই ব্লাস্টের মধ্যে আমি তো মরবই, তবে এই বাচ্চাটাকে আমি সঙ্গে নিয়েই মরবো, তুমি চাইলেও তাকে সেভ করতে পারবে না। আর এটা দেখার সঙ্গে সঙ্গে সে পাগলের মতো মাঠের মধ্য দিয়ে কন্ট্রোল রুমের দিকে দৌড়ানো শুরু করে। তবে যতক্ষণ সে কন্ট্রোল রুমে যেত তার আগে এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, আর এই জন্য পুরো কন্ট্রোল রুম উড়ে তছনছ হয়ে যায়। এখন ড্যানিকে হারিয়ে মাইকেল পাগলের মতো হয়ে যায়।
তার মনে হয় তার জন্যই ড্যানির মৃত্যু হয়েছে। আর এরপরে যখন সে সাইড স্ক্রিনে আবারও ভিডিওটার দিকে তাকায় তখন সে দেখতে পারে ভিডিওর মধ্যে 85 মিনিট হয়েছে, যেখানে মাঠে কিনা 90 মিনিট হয়ে গেছে। যেমন সে বুঝতে পারে এই ভিডিওটা 5 মিনিট আগে রেকর্ড করা হয়েছিল, এটা ছিল একটা রেকর্ডেড ভিডিও, এটা লাইভ ফুটেজ ছিল না। এই জন্য তার মনে হয় যে ড্যানি হয়তোবা এখনও জীবিত আছে। আর এই জন্য সে সমস্ত লোকজনের মধ্যে ড্যানিকে খোঁজা শুরু করে। আর তখন তার নজর পড়ে আর্কেডের উপরে, যে কিনা ড্যানিকে গান পয়েন্টে নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। আমরা দেখতে পারি মাইকেল নিজেকে স্যারেন্ডার করে দেয় আর সে ড্যানিকে ইশারা করে বলে নিজের মাথার ইউজ করো। আর এটা বোঝার সঙ্গে সঙ্গেই ড্যানি মাথা দিয়ে তার নাকের মধ্যে একটা বাড়ি মারে। আর তখনই মাইকেল এই সুযোগটা নিয়ে আর্কেডিকে শ্যুট করে সেখানেই মেরে ফেলে, মানে তাকে চিরজীবনের জন্য শেষ করে দেয়। আর ফাইনালি মাইকেল এত বড় একটা ঘটনার পরেও তার ভাতিজিকে সেভ করেই ফেলে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।